হয় 100 টাকা দেন, নাহলে এই ভিডিওটি শেয়ার দেন। সবাইকে আসসালামু আলাইকুম। গাইস, এই যে আমি 20 গ্রাম টাকা আমি এই যে মানিক কাকাকে মেপে দিচ্ছি। আসলে ওনার পিছনে যে দোকানটা আপনারা দেখতেছেন, এই দোকানটা হচ্ছে উনি আজকে কত বছর বন্ধ আপনার দোকানটা? তো 30 বছর। ওনার দোকান হচ্ছে 30 বছর বন্ধ। ওনার চোখ আগে ভালো ছিল, তখন উনি এই দোকানটা করতো। তো পরবর্তীতে ওনার একটি ভুল চিকিৎসার কারণে, মাগুরা সম্ভবত না, হ্যাঁ, মাগুরা। উনি মাগুরার এক ডাক্তার ভুল চিকিৎসা দেওয়ার পরে ওনার হচ্ছে চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। তারপরে থেকে উনি ভিক্ষা করে। তা ভিক্ষা করে, ওনার একটি মেয়ে ছিল, সেই মেয়েকে উনি বুরকা পরিয়ে ভিক্ষা করাইতো। তো ভিক্ষা করার পরে ওনার মেয়ে আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, তো বড় হওয়ার পরে সেই মেয়েটিরও বিয়ে হয়ে যায়। তো পরবর্তীতে উনি নিজে একা একা রাজবাড়ী শহরে ভিক্ষা করে। তা পরে আমি একদিনকে দেখলাম, আমার ওখানে গেছে, আমি দেখলাম যে উনি একটু গুতা লেগে পড়ে গিয়েছে। তখন আমি কইলাম যে কাকা, আপনি এইভাবে ভিক্ষা করেন না, তা আপনার কি কোনো দোকানপাট যদি করে দেওয়া যায় তাহলে কি হবে কিনা? তখন উনি বললো যে আমার একটি দোকান ছিল, এই দোকানটা হচ্ছে 10,000 টাকা আপাতত হইলে আমার এই দোকানটা আমি চালু করতে পারবো। তা এই যে যে আমি যে 20 গ্রাম টাকা তাকে মেপে দিচ্ছি, আসলে এই 20 গ্রামে তো হবে না, টাকা লাগবে এখানে 10,000। তাই সেজন্য আপনারা যদি হয় 100 টাকা দেন, নাহলে এই ভিডিওটি শেয়ার দেন। তাহলে কি হবে, ওনার দোকানের পুঁজিটা হবে। আর পুঁজিটা আসলে কি হবে, দেখা গেছে কি উনি কিছু করে খাইতে পারবে। নবীজির শিক্ষা করো না ভিক্ষা। তা উনি যদি ভিক্ষা করে, তাহলে আমরা যত মুসলমান আছি, আমাদের পকেট ভরা ভরা এক একজনের টাকা। তাহলে টাকা থেকে লাভ কি, যদি একজন মুসলমানকে আমরা ভিক্ষুক মুক্ত করতে পারি? আপনার পকেটে 200 টাকা থাকে, 100 টাকা দিয়ে দেন, তাহলে আপনার সব হবে। আর আপনি যদি চিন্তা করেন না 100 200 টাকা আছে, 100 দেবো না, না দিলে আপনার লস। ওই যে 100 টাকা আপনি দিবেন, ওই 100 টাকার কারণে দেখছি কি আল্লাহ আপনার বরকত বাড়াই দেবে কামাই রুজিতে। বড় একটা রোগ দিতে চাইলেও দিবে না। আল্লাহ চাইলে কি পারে না? পারে কি না? না, পারে পারে, পারে। পারে। তো এই জন্য তো এই টাকাটা আমি ওনাকে মেপে দিচ্ছি। আর যদি আপনাদের মনে চায় কাকাকে 100 টাকা দিবেন বিকাশ করে, তাহলে দিতে পারেন। আচ্ছা, আপনার এই মোবাইলটা দেন তো। বাংলা টুতে আছে। টুতে বাংলা লিঙ্ক হুম মুখস্থ আছে? হুম ওকে। আচ্ছা, ওনার নাম্বার হচ্ছে 01956948767। এই নাম্বারটা আমি একটু ক্যামেরার সামনে ধরি, দেখেন ওই মূলে দেখেন। হুম, এটাই হচ্ছে ওনার ফোন নাম্বার। তা আপনারা যদি মনে চায় যে ওনাকে একটু সহযোগিতা করবেন, উনি আর ভিক্ষা করবে না, উনি এখানে হ্যাঁ, দোকানে কিছু কিছু মাল উঠাবে, তা আপনারা হ্যাঁ। একটু চেষ্টা করবেন। এই নাম্বারে বিকাশ করা আছে, নগদ আছে, হুম, নগদ অ্যাকাউন্ট আছে। নগদ না। আচ্ছা, নগদ অ্যাকাউন্ট নাই, ওনার এই নাম্বারে বিকাশ করা আছে। আপনাদের যদি মনে চায় যে ওনাকে 100 টাকা দিবেন, আর নাহলে ভিডিওটা শেয়ার দিবেন, যে কোনো একটা, হয় শেয়ার নাহলে 100 টাকা, তাহলে ওনার কিছু পুঁজি হবে। আপনাদের কাছে চাচ্ছি না যে 10,000 টাকায় দিতে হবে। আপনারা 100 করে টাকা যদি এক একজন দেন, 100 লোক দিলেই টাকা হয়ে যাচ্ছে। আমি দরকার প্রয়োজনে আবার 1 সপ্তাহ পর আসবো, এসে দেখবো যে ওনার বিকাশে কত টাকা ঢুকছে। আপনি এই নাম্বারটা অল টাইম কাছে রাখবেন হ্যাঁ। এবং কাউকে দিবেন না। হুম। আমি 1 সপ্তাহ পর এসে দেখবো যে এখানে কত টাকা ঢুকছে। ঠিক আছে, ওই হ্যাঁ, টাকা দিয়ে আমি নিজে থেকে আপনাকে মাল কিনে দেবো। হ্যাঁ। আর আপনারা অনুরোধ, ওনার এই মুদিখানার দোকান থেকে কেউ বাকি খাবেন না। কারণ মুদিখানার দোকানে বাকি খাইলে তার পুঁজি থাকে না। এক একজন বাকি খাবে, আর বাকি খাওয়া শেষ হয়ে গেলে আরেক দোকানতে সদাই নেবে। কথা কি মিথ্যা কইলাম? না, তো সত্যি। আরেক দোকানতে সদাই নেয়। তো এই জন্য ওই লোকের আর পুঁজি থাকে না। পুঁজি একটা বড় জিনিস, পুঁজি সহজে থাকে না। ওই লোন করে একজন পুঁজি নিয়ে একটা দোকানে মাল উঠায়, উঠানোর পরে এক একজন বাকি খায়, না দিলে গ্যাঞ্জাম শুরু করে দেয়। আচ্ছা, এই টাকাটা আমি ওনাকে একটু হাতে দিই, আপনি 2 হাত পাতেন ওনাকে। আর এই 20 গ্রাম টাকায় কয় টাকা হলো আপনার কাউকে বলা যাবে না, ওকে? হুম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।